ধারণ করে থাকেন, সেখানেই কৃপা বর্ষিত হয় আপনার উপর। অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে আবার তিনি নেন যে কোলে তুলে। ওরে সঠিক প্রমাণ আমি নিজে, সঠিক প্রমাণ আমি নিজে, প্রকাশ সাধ্য নয় জানা, অসাধ্য সাধন করে সে জানা। কৃষ্ণ নামে চলে যে জানা, নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সে জানা। প্রহ্লাদের এবং ধ্রুব মহারাজের তারা কত সৌভাগ্যবান, কত অল্প সময়ে তারা গোবিন্দ দর্শন করতে পেরেছে। আমাদের এতগুলো বয়স হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম সর্বশাস্ত্রে কয়, মানুষ জন্মে কৃষ্ণ না পেলে, গুরু না পেলে, ভগবত চরণ না পেলে কি হবে উপায়? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম সর্বশাস্ত্রে কয়, এই জন্মে না পেলে তার কি হবে উপায়? কর্ম দোষে দুষ্ট কেহ হলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কর্ম দোষে দোষে, কর্ম দোষে দুষ্ট কেহ হলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন, ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন, বৃক্ষপত্র নড়ে না, অসাধ্য সাধন করে সে জানা। কৃষ্ণ নামে চলে যে জানা, নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সে জানা। ওরে তার থাকে না কোনো ভয়, সে যে সর্বদা থাকে নির্ভয়। কৃষ্ণ নামের গুণে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জানা, নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সে জানা। ওরে অসাধ্য সাধন করে সে জানা, ওরে অসাধ্য সাধন করে সে জানা। তাই অসাধ্য যদি সাধন করতে চান, এই যে আজকে অসাধ্য সাধ্য হচ্ছে, কোর্টের মধ্যে সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে গেছে, তারা রাস্তায় শুয়ে আছে যে ভগবত প্রভুকে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের গায়ের উপর দিয়ে নিয়ে যেতে হবে। অসাধ্য সাধন হচ্ছে, সমগ্র সনাতনীরা একত্রিত হয়েছে। এই যে ভক্তি বিপ্লব, এই যে সনাতনীদের জাগরণ, এটা নিভে গেলে সনাতনীরা শেষ হয়ে যাবে। তাই ভগবান বলছেন, তুমি অহম ভাবকে পরিত্যাগ করে তোমার যা কিছু আছে সবকিছু ভগবত চরণে অর্পণ করে দাও। তোমার যা কিছু আছে সবকিছু ভগবত চরণে অর্পণ করে দিয়ে তুমি কি করো? তোমার অভ্যেসের সঙ্গে ভগবানকে মিশিয়ে নাও। এই যে আপনারা তিলক পড়েছেন অনেকেই, কত ভালো লাগছে। আহারে, এই যে অভ্যেসের সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া। আপনি তিলক পড়েছেন কেন? কারণ
গোবিন্দ তিলক ভালোবাসে। আপনি মালা পরেছেন কেন, এত কিছু থাকতে তুলসী পরেছেন কেন? কারণ গোবিন্দ তুলসী ভালোবাসে। তুলসী গোবিন্দের সবচেয়ে প্রিয়। আপনি নিরামিষ আহার করেন কেন? কারণ গোবিন্দ ভালোবাসে। তাই এই ভালোবাসার গভীরতা কার কতটুকু সেটা উপর থেকে দেখলে বোঝা যায়। কার অন্তরে তার জন্য কতটুকু ভালোবাসা আছে। তাই অভ্যেসের সঙ্গে তাকে মিশিয়ে নিন। কথা বলুন, তবে ভগবত কথা বেশি বলুন। নিজেদের আলোচনা না করে, অন্যের সমালোচনা না করে এই মুখ দিয়ে সবচেয়ে বেশি ভগবানের গুণকীর্তন করুন। কারণ কখন এই মুখ থেমে যায়, কথা বলার সুযোগ শেষ হয়ে যায়। অনেক মানুষ তো আছে বাবা বোবা, হরিনাম উচ্চারণ করতে পারে না। তা আমরা কত সৌভাগ্যবান না, ভগবানের কত করুণা পেয়েছি। কথা বলতে পারি, চোখে দেখতে পায়, ত্রিভঙ্গ মুরারি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পায়। হৃদি পদে চরণ রাখ, বাঁকা ঘন শ্যাম, বাঁকা স্মৃতি পাখা, নয়ন বাঁকা বঙ্কিম থাম। এই গানের মধ্যে ভগবানকে কিভাবে বর্ণনা করছে। হে প্রভু, তুমি আমার হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা হয়ে দাঁড়াও, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও, বাঁকা শিকি পাখা, নয়ন বাঁকা বঙ্কিম থাম। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়াও ত্রিভঙ্গে। অধরে মুরলি ধরি দাঁড়াও ত্রিভঙ্গে। সোনার গোধূলি যেন নিভির শুনিল নভে, পিতদড়া পুরু কালো অঙ্গে। হরি রে পিতদড়া পুরু কালো অঙ্গে, নীল কপত সম ওরাঙা চরণ দুটি, কপত সম ওরাঙা চরণ দুটি, নিচে যা খবরূপ রঙে, নিচে যা খবরূপ রঙে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি বনে না শ্যাম মন মাঝে, যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম মনের মাঝে, যেন নূপুর বাজে। তার চরণে জড়ায় পরানো পরানো, মঞ্জির হয়ে বাজে, মঞ্জির হয়ে বাজে, দেখো মঞ্জির হয়ে বাজে, দেখো দেখো মঞ্জির হয়ে বাজে। এই রূপ দেখার জন্য বৃন্দাবনের সমস্ত গোপীরা পাগল হয়ে গোবিন্দের কাছে ছুটে আসতো। বৃন্দাবনের গোপীদের শিরোমণি কে বলুন তো? রাধা রানী। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্ক গুণ তত, অঙ্গে সোনা ছিল
যত কলঙ্ক দ্বিগুণ তত ও কালী চন্দন হাত অবিরত। অঙ্গে না যত স্বর্ণালঙ্কার ছিল রাধারানীর, অঙ্গে যত স্বর্ণালঙ্কার ছিল তার চেয়ে বেশি ছিল কি কলঙ্ক। সবচেয়ে বেশি কি ছিল? কলঙ্ক। ওই কালী চন্দন হতো অবিরত। চন্দন যেমন আমরা গোবিন্দের স্মরণে লাগাই, আমার রাধারানী কলঙ্ক লাগাতো নিজের গায়ে। কালিন্দির ওই কালো জলে ওই কালিন্দি 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 কালিন্দির ওই কালো জলে ভেসে গেছে নীরব কাদা। কালিন্দী নদীর জলে নীরব রাধারানীর কান্না ভেসে গেছে। যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা? যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা? যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা? যমুনা কি বলতে পারে? অঙ্গে শোনা ছিল যত কলঙ্ক দ্বিগুণ তত, অঙ্গে শোনা ছিল যত কলঙ্ক দ্বিগুণ তত ও কালী চন্দন হতো অবিরত। ও কালী চন্দন হতো অবিরত। কালিন্দির কালো জলে, কালিন্দির কালো জলে ভেসে গেছে নীরব কাদা। যমুনা কি বলতে পারে? যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা? যমুনা কি বলতে পারে? যমুনা কি বলতে পারে? যমুনা কি বলতে পারে? তাই কতটা কেঁদেছে রাধা সেটা যমুনাও জানে না। এত কান্না। সুধী মণ্ডলী, আমরা একটু পর আরো তথ্যে প্রবেশ করছি, তবে তার আগে একটি অধ্যায় পাঠ করি।
একটি অধ্যায় পাঠ করছি, তারপরেই আমাকে অনুরোধ করা হচ্ছে শিবস্তুতি করার জন্য একটা করব। তবে আগে একটি অধ্যায় পাঠ করে নেই, তারপরেই শিবস্তুতি করব।